ঘুরতে কার না ভালো লাগে, আর সেই ঘোরার সময় যদি শেষ হয়ে যায় তখন তো আফসোস করা ছাড়া আর কোনো উপায় নাই। এবার আমাদের টার্গেট কুয়াকাটা। চলে আসলাম কুয়াকাটা আইসা প্রথমে দাঁড়াইলাম। দাঁড়াই আগে দেখি নদীটা কেমন লাগতেছে। নদীটার সাইডটা সুন্দর মতো একটু ঘুরে দেখলাম। তারপর আমরা নামলাম নদীর সাইডে ঘুরতে। আসলে ঘোরার মতো এত মজা আর কিতে হতে পারে। আপনাদেরকে বলতেছি, সময় থাকতে ঘুরে আসেন। একদিন টাকা থাকবে কিন্তু এই ঘোরার সময়টা আর থাকবে না। নদীর সাইডে ঘোরা শেষ করলাম। এবার আমরা রওনা দিলাম মিসিপাড়া তাঁতপল্লী। ওইখানে আসলাম, কতক্ষণ কেনাকাটা করলাম। দেখি অনেক সুন্দর সুন্দর জিনিস এই জায়গায় কেনাকাটার জন্য। অনেক সুন্দর সুন্দর কসমেটিক্স থেকে শুরু করে পোশাক, চকলেট অনেক কিছু পাওয়া যায় আসলে। এগুলো অনেকক্ষণ কেনাকাটা করলাম। তারপর এই রাখাইনের তাঁতের শাড়ি তৈরি করে এগুলো দেখলাম। তারপর কিছু চকলেট কেনাকাটা করলাম, অনেক চকলেট কিনলাম। তারপর আমরা গেলাম কাপড়পট্টি। সাথে কইরে আবার এদিকে একটা সমস্যা নিয়ে গেছি। সমস্যাটা নিয়ে যে জায়গায় যাই সেই জায়গায় খালি কয় এইটা কিনবো, ওইটা কিনবো, ওইটা কিনবো, ওইটা কিনবো। আমার মাথাটা খারাপ করে দিতেছে। কিনতে কিনতে দুইটা ব্যাগ ভর্তি করছে, তারপরও আউশ মেরে না। তারপরও খালি বলে লাগবে, এটা লাগবে, ওইটা লাগবে। তারপর মার্কেট থেকে নিয়ে আসছি, আবার নদীর পাড়ে আসছি। নদীর পাড়ে এসে শুরু করছে পাগলামি। লাগছে 22 সাল, 21 সাল, 23 সাল। এখন কয় আমার এই জায়গায় পারাম লাগবে। এবার কতক্ষণ পাড়াই গেলাম। তারপর আমি একটু পাগলামি করলাম। তারপর অনেকক্ষণ নদীর পাড়ে ঘুরলাম। আসলে নদীর পাড়ে ঘোরার অনেক। এখন আবার শুরু করছে, আমি স্পিন বোর্ডে উঠি। এই দিলাম উড়াইয়া। স্পিন বোর্ডে অনেকক্ষণ ঘুরলাম, অনেক মজা লাগলো। তারপর একটু নদীতে ঘুরলাম। তারপর দেখতেছি নদীর ভিতরে এরা কাপড়ই কি যেন করতেছে। তারপর আবার আমাকে হাত ইশারা দিয়ে ডাকতে আছে কি জানো। তারপর নদীটা ঘুরে ফিরে দেখলাম, একটা বাইরের সাথে পরিচয় হলো কসমেটিক্স এর দোকানে। তার সাথে অনেকক্ষণ কথা বললাম। তারপর আমরা ফিরে আসলাম।